আগে পালাতো জন মেয়েরা, এখন গিন্নিগুলো পালাচ্ছে। এই যুবক এরা যে লেদারে কাজ করতে যাবে, মাথা খারাপ যে গিন্নি আসে না গেছে, সন্ধ্যাবেলাকে খুঁজে পাবো না, কি করবে, একা ভাত রান্না করে খাবো। আপনাদের এদিকে হয়তো হয় না, বিশ্বাস করুন বহু জায়গায় ঘটনা ঘটছে। আগে লোক না মেয়ের টেনশনে মাথা খারাপ, কি হবে না হবে, এখন গিন্নি চিন্তায় পাগল যে আসে খিরে দেখে। কারণ হলো, কারণ বলি শোনেন, রাগ করবেন না, এরপরে আমি কঠিন ওয়াজ দেবো। এই যে আমার মোবাইলটা পকেটে আছে, আল্লাহর কসম এটা দেখানোর জন্য না, যখন মোবাইল ওঠেনি তার আগের থেকে আমি 27 বছর ওয়াজ করছি। এই মোবাইল না, এটা বছর 5-6 বয়স হয়েছে, আর অন্য মোবাইল, বড় মোবাইল নেই। তার কারণ এই মোবাইল নিলে যত বড় চুরি ছাপ্পা হয়, ঘরের ভিতরে রাত্রিবেলা যখন একা শুয়ে পড়বে, দরজা লাগিয়ে লাইট বন্ধ করে দিয়ে দেখি মোবাইল, ফিলিস্তিনি খবর শুনি, ও বাবা খবর শুনতে গিয়ে দেখি একটা মেয়ে হাফ জাঙিয়ে পড়ে এরকম করে দাঁড়িয়ে, এরকম করে, আর এ দেখে দেখি ঘরে দরজা বন্ধ, জানালাও বন্ধ, দেখি একটা মারি, দেখছে দেখছে নাচে, এই দেখতে দেখতে যাতে মারবে সঙ্গে সঙ্গে নিচে সেই আমি সাইফুল্লাহ ওয়াজ করি তো, আমার নাম বলে বলবেন সাইফুল্লাহ ওয়াজ দাও, এবার যেই ওয়াজ দেবে আমার ওয়াজে মারবেন, সিরিয়াল শুধু আমার ওয়াজ। যেই নেচে ও শেষ হয়ে গেছে, বিরাট ভালো লেগেছে, লাইলি ফেলতেছে, আরেকটা রেডি হয়ে এই করতে করতে দেখা গেল সকাল হয়ে গেল, চোখ নষ্ট, শরীর অসুস্থ, সুগার বেড়ে গেল, মাথার টেনশন বেড়ে গেল, সকালবেলা চোখ মুখ কালো হয়ে গেল, ফজরের নামাজটা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের দিকে টেনে নিয়ে গেল। এছাড়া আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন হুজুর কত মাওলানা, কত পীর, কত ওলি, কত সুফি সবাই মোবাইল নিয়ে ঘুরতে, হ্যাঁ ঘুরতে পারে, সে হয়তো নাও দেখতে পারে, ভীষণ ভালো লোক বলে ওই মোবাইল নিয়ে আছে, সে কোনোদিন দেখে না। তবে কিয়ামতের আলামত আর গজবের নমুনা তুমি কিছু দেখবে না, সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনবে, শাট করে একটা সাবান ঠেলে উঠে দাঁড়িয়ে পড়ে, এই সাবান দিয়ে মাখবে, চুল মৃত্যু পর্যন্ত পাকবে না, উঠছে না, ওঠেন, কেউ একটা বিস্কিটের প্যাকেট নিয়ে ঠেলে উঠছে, কেউ একটা জাইয়া নিয়ে ঠেলে উঠছে, জাইয়া, এই জাইয়া একবার কিনলে 40 বছর জাইয়া কিনতে হবে না, ওই অ্যাড দিয়ে ছেড়ে দেবে, কোম্পানি ওর কিছু টাকা দেবে, এরকম হচ্ছে না, হয় না। এই জন্য সব মানুষ সহ্য করতে পারে না ওই বড় মোবাইল, উল্টো পাল্টা জিনিস দেখে ফেলতে পারে না, পারে। আমি বলছি যে সব মানুষ সহ্য করতে পারে না, অনেক মানুষ সহ্যের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে দিয়ে হঠাৎ রাত্রিবেলা বিয়ারা ছেড়ে দেয়, মোবাইল নিয়ে সব আসে, কেউ মোবাইল আছে, এই মোবাইল আসে না, কলিজা টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ভাবিরা রাগ করলে হবে না। আমি মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শুরু করেছি, মায়ের আর ভাবির নিয়ে ওয়াজ শেষ করে দেব। ও ভাবিরা, খালারা, মোবাইলে আপনি ভিডিও কল করে এখান থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওদিকে আপনার কিনা নামখানা, এদিকে সাগরদ্বীপ, ওদিকে পাথর ভতিমা, এদিকে বর্ধমান, ওদিকে বাঁকুড়া, এদিকে হাওড়া, ওদিকে হুগলি, এদিকে বসিরহাট, ওদিকে কাটিয়াহাট, ওদিকে বাদুড়িয়া, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, চারিদিকে নেটওয়ার্ক খাটিয়ে রেখেছো, এর কাছে ফোন করে বলছে দেখি তোমার মাথার চুল এত কালো, বলছে আর বয়স বিরাট কম, এই সব 28 চলছে, কিন্তু চুরি কলপ করে তোলার জন্য ওই কি করে রেখে, তোমার দাড়ি দেখি, বলছে দাড়ি এখন একটা চুল পাকেনি, এই করে 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 পাটি তুলে নিল, সদ্য ফাঁসিয়ে দিল। নবীর মেম্বারে বসে বলছি, বহু স্ত্রী, 2টো বাচ্চা, কারো 3টে বাচ্চা, কারো একটা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা ফেলে পালিয়েছে, আমি আমাদের কাছে কাঁদে, হুজুর তাবিজ করে দেন, দুনিয়াটা ফিরে আসে।
এই জন্য মাইকে বলছি স্বামী পেলে আজ গেল কি করে বলছে আমি কাজ থেকে এসে দেখছি আমার বাড়ির টাকা নেই হাত টাকা কিচ্ছু নেই সামনে চলে গেল কেন যাবে না গিন্নি আমার কথা মতো চলবে আমি বড় মোবাইল গিন্নির কিনে দেব না ও আমাতে সুন্দর পুরুষের ভিডিও দেখবে দেখে আমার উপরে মহব্বত কমে যাবে ও কলিজার টুকরারা আমার ওজন 45 কেজি যার সঙ্গে ভিডিও কলে কথা বলে তার ওজন 75 কেজি টানবে কার দিকে এই কার দিকে টানবে এই জন্য আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আল্লাহর কসম আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি একটা গল্প বলবো না আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রী কি পোশাক জোরে বলেন কি পোশাক যদি মুখে না বলেন আল্লাহ লানত হতে পারে কারণ কোরআনের বিরোধিতা করতেন আপনি স্বামী আর স্ত্রী কি সবাই জোরে বলেন পোশাক স্বামী আর স্ত্রী কি উভয়ের পোশাক আমি যদি মুরুকুর হই তাহলে আমার এই পোশাকটা এইটা আমি ওই বিবি রাইডের ব্রিজের উপরে ফেলে রাখব কুকুরি এসে দেখবে মালটা পড়ে আছে ঝেড়ে ঝেড়ে বলে পেশাব করে দিল গরু এসে মারালো পিছনে আরে লোক আসছে একটু মালটা তো ভালো লে তুলে ব্যাগের ভিতর ঢুকে নিয়ে হাঁটলো এই জন্য ভালো মেয়ে দেখলে মানে গাড়ি না বলে ভাবি কোথায় যাবে দাঁড়িয়ে আছে না আপনার কি হয়েছে না আপনার দেখতে কষ্ট হচ্ছে আপনার মতো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে এর তো শার্ট করে মনটা নরম হয়ে গেল যেহেতু খুব ভালো লোক অনেক ভাবি তুলে নিল দুনিয়ার গল্প না ভাবি তোমার নাম্বারটা দাও তোমার সঙ্গে চিন্তা কথা বলে বুঝতে পারিস তোমার মতো মেয়ে আমার লাইফে সত্যি যে তুমি এইরকম মেয়ে আল্লাহ তোমার ও মনে করলো আমি ফেরেশতার গাড়ি উড়ি নাকি রে ওটা ওই জীবন মাটি তাহলে আল্লাহ বলছে স্বামী আর স্ত্রীকে আমি পোশাক বানিয়ে দিয়েছি পোশাক সব সময় রাখতে হবে আলমারিতে পোশাক রাখতে হবে বাক্সের ভিতরে পোশাক রাখতে হবে বারান্দার মানে রেলিং এতে পোশাক রাখতে হবে দড়ির উপরে ঘরের ভিতরে আর আমরা পোশাকগুলো কি করছি পোশাক রাস্তায় ছেড়ে দিচ্ছি স্যারের হাতে তুলে দিচ্ছি পোশাক তুমি চলে যাও আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান ও কলিজা টুকরারা কেন পালাবে না আমি তাই আপনাদেরকে বলতে চাই পালানোর পাওয়ার দিয়েছি আমরা হয়তো আপনাদের বড়ালি এলাকায় ও সমস্ত কাজ কারবার নেই কি কাজ কারবার আপনাদের বড়ালির ছেলেরা প্রচন্ড কামাই করে বড়ালি আগে যে রাস্তাঘাট ছিল তার চেয়ে শতগুণ ভালো হয়ে গেছে আগে টোটাল ভাঙড়দান এলাকায় এই খালের রেপারটা এত বাজে রাস্তা ছিল যা ভারতবর্ষের জমিনে কোথাও আমি দেখিনি যত জায়গায় গিয়েছি সবচেয়ে খারাপ রাস্তা ছিল ভাঙড়ের গলি গলি ছিল না সে রাস্তা আমি আর বলবো না এত খারাপ ছিল বাড়ি পরিবর্তন হয়েছে যার গাড়ি ছিল তার গাড়ি হয়েছে যেখানে ভালো রাস্তা ছিল না ভালো রাস্তা তৈরি হয়েছে ও ভাইয়েরা বাবাজিরা তাহলে আমরা কিন্তু অত নোংরা কাজ করতে পারি না আমাদের গিন্নিগুলো যদি আমরা অন্য পুরুষের হাতে তুলে দেই হারাম ব্যবসা করার জন্য তাহলে আমাদের গিন্নি নিশ্চয়ই কেটে পড়ার সম্ভাবনা আছে না নাই আমার জামাটা যদি আমি বাড়ির বাক্সে রেখে দিয়ে আসি আমি নিশ্চিন্তায় কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সব ঘুরে একেবারে ফিরে এসে বাড়ির পাশে থাকবো কোনো টেনশন নাই আমি নিজে আমার বাড়িতে বাক্সে জামাটা রেখে গেছি আমার ভাড়ায় জামাটা রেখে গেছি আমার আলনায় রেখে গেছি আমার পাঁচিলের ভিতরে ঢুকে ঘরের দরজা খুলে তালা খুলে জামা নেওয়া খুব কঠিন ব্যাপার আমি যদি মুরুকুর লিডার হই তাহলে আমার জামাটা ফেলে দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলে যাই হাওড়া জেলায় এসে পাওয়ার সম্ভাবনা আছে কি তাহলে আমার পোশাকটা টাকার লোভে আমি বন্ধনের স্যারের হাতে তুলে দিয়েছি ও বন্ধনের স্যার
আমার গিন্নি আপনার কাছে সপ্তাহে সপ্তাহে দেখা করবে, আপনি আমার গিন্নির সঙ্গে কথা বলবেন, কিন্তু শর্ত হলো মাঝে মধ্যে টাকা ধার চাইলে যেন ধার পাই। টাকা যদি পাই তাহলে গিন্নির সঙ্গে কথা বললে আমার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটা যদি তার গিন্নিকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের কাছে অনুমতি দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পুরুষটা জাহান্নামী, ওই পুরুষটা জান্নাতে যেতে পারবে না। তাই আমার কলিজার টুকরা ভাবিরা স্বামীর অনুমতি পেয়ে সুযোগ নিয়ে নিয়েছে, ছেলেদের সঙ্গে হদ্দ কথা হচ্ছে না, হয় না? জোরে বলেন, কথা হচ্ছে না, হয় না? এই জন্য বলেছি আপনারা বুঝতে পারেন না কি বলছি। এই বন্ধন নামের একটা ব্যবসা শুরু হয়ে গেছে গরিব এলাকায়। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জনেরা, এরা নিজের স্ত্রীগুলোকে নিয়ে পরপুরুষের হাতে তুলে দিল। তারা বাড়ি গ্রামে মুসলমান পাড়ায় ঢুকে এর বোর্ডটা চাট এদিকে টাকা দিনি কেন, ৩,০০০ টাকা বাকি কেন, ৭,০০০ টাকা কবে দিবি, অন্য মেয়ের বলতে ধরে ছি 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 ছি। এই ব্যবসা করতে দেওয়াচ্ছে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরে যাবে। জীবন রাখাচ্ছে বিষ খাওয়া। আর যদি বলেন সংসার চলে না, তাহলে ভিক্ষা করা আপনার জন্য খোলা রয়েছে, ভিক্ষার দরজা খোলা। আল্লাহ বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষা করে খেয়ে যা। আর ভিক্ষা তোরা যখন করবি তখন আমি আল্লাহ ওদের নিষেধ করে দেব। সাইল যখন চাইবে তোরা কেউ ওদের বড় কথা বলবি না। মানে শয়তান নারী, জাল্লাদ নারী, জাতির কলঙ্ক নারী, এই নারী বাচ্চা কলিজার টুকরা, জানের টুকরা, চোখের পুতুল, নয়নের বাতি, স্বামীর কলিজায় চুরি মেরে, বাচ্চার বুকে চুরি মেরে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে না, যায় না? জোরে বলেন। আর অনেক মা নেলো বাচ্চা পঙ্গু, পেট থেকে বেরিয়েছে, ওইভাবে কোলে নিয়ে আছে। অনেক জাতির মেয়ে আছে দিলে দয়ার মায়া মহব্বতে ভরা, সেই মেয়ের স্বামী মারা গেছে, একটা বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, দ্বিতীয় বিয়ে করেনি, শ্বশুর বাড়ি জীবন কাটিয়ে দিয়ে সারা জীবন শ্বশুরের গোলামি করে, দাওয়াতদের গোলামি করে, শাশুড়ির গোলামি করে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি। এরকম নজির আছে না নাই? এই জন্য রাসূল বলেছে বিয়ে করবে তো দেখে শুনে করবে। সীমার বংশ, জাতির কলঙ্ক নারী বিয়ে করো না। ফাতিমাতুজ জোহরা এত ভালো ছিল, 4 দিন খাওয়া হয়নি, 3 দিন খাওয়া হয়নি, সব উনুন জ্বলেনি, কোনদিন বিপর্দা হয়েছে? জোরে বলেন হয়েছে? কোনদিন রাস্তায় বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেছে? আর এদের একসাথ যদি খাওয়া না দেয়, এদের সফর নেই, ধৈর্য নেই, কিচ্ছু নেই। স্বামীর আবার মারতে যায়, আছে না? আবার স্বামীর ভাইদের ভয় দেখায়। আর দোজানের বাদশার বেটি খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাওয়া নাই, 4 দিন খাওয়া নাই, ওইভাবে পড়ে আছে। ও কলিজার টুকরারা রে, ও ভাবিরা, খালারা, রাগ করলে হবে না। আপনি যতক্ষণ ভিডিও কল করেন, আপনি কি এটা জানেন আল্লাহর কসম কোরআনে বলা আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ভাবি আমার, আল্লাহ কি বলছে শোনেন। আল্লাহ বলে বান্দিরে, তুই বলিস কেউ দেখবে না, কেউ নাই, আমি একা। আমি আল্লাহ বলছি সব জানবো আমি, আর তোর কাছে আমি এত কাছে আছি, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে আছি। আমার চোখে ফাঁকি দিতে পারবি না, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। ও ভাবিরা, খালারা, আল্লাহ রাস্তে বলে যাই শোনাত না, জীবনে স্বামীর উপরে মহব্বত, জীবনে স্বামীর উপরে ভরে মহব্বত করেন, স্বামীকে বড় ভালোবাসেন, স্বামীকে বড় পিয়ার করেন, স্বামীকে বড় আদর করেন। এ দুনিয়ার সুখ সুখ না, এ দুনিয়ার শান্তি শান্তি না। মুমিনদের জন্য দুনিয়া হলো ওয়াদখানা জেলখানা রে ভাবি।
তুমি পাথরের বাড়ি আরাম করো, মাঝে মাঝে অন্য পুরুষের কাছে ফোন করো, স্বামী বাড়ি আসলে ডিলিট করো। কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে, কেউ না শোনে তো আমার আল্লাহ শোনে। সেজন্য আমার ভাইদের একটা অনুরোধ করছি, নিজের শায়না মেয়েটাকে যদি বাঁচাতে চান, নিজের ছেলেটাকে যদি বাঁচাতে চান, নিজের স্ত্রীকে যদি বাঁচাতে চান, বড় মোবাইল কিনে দেবেন না, দেবেন না, বড় মোবাইল দেবেন না। এতে সব কবজা আছে না নাই? মুরুখ মেয়েরা মোবাইল দোকানে গিয়ে বলছে, কাকু আমি তো মোবাইল চালাতে পারি না, কাছে আছে 20,000 টাকা, লিখতেও পারি না, পড়তেও পারি না, আমি কি বড় মোবাইল চালাতে পারবো না? দোকানদার বলছে কত আছে? বলছে 20,000। বলছে একটা ভালো মাল দে তো। ভালো মাল দিল। বলছে বোন, মোবাইল চালাতে গেলে লেখাপড়া লাগে না, লিখতেও লাগে না, পড়তেও লাগে না, কিন্তু আঙুল দিয়ে ঠুকতে পারি। বলছে খুব পারি। তা বলতে এইটা চাপলে অন হয়ে যাবে, হয়ে গেলে একটা কালো ফোঁটা মতো আছে, ওতে হাত মারবে, মারলে এখানে একটা লাল মতন এসে ধপধপ করবে, তখন তুমি বলবে বাংলাদেশের ফজা দাও। কথা ঠিক বলো না ভুল বলো? এইটা বলে শিখিয়ে দিল অমুক দেশের ফজা দাও, অমুক দেশের অমুক দাও। বলার পরে মেয়েটাকে বলে দিল যে তোমার সারা পৃথিবীর জমিনে যেটা খুশি সেইটা তুমি মোবাইলে বললে শ্যাট চলে আসবে। একেবারে পিশাব থেকে শুরু করে ন্যাংটো পর্যন্ত এই সব আসবে না। এই যেমন আল্লাহর ওলি দাও, ওর ভিতরে আসবে না। যদি বলে কাবার ইমাম দাও, আসবে না। ফুরফুরে ওমর হুজুর দাও, আসবে না। ফুরফুরে আব্বাস সিদ্দিক হুজুর দাও, আসবে না। যদি বলে বাসিন্দা সাইফুল্লাহ চাই, শেষ করে এসে যাবে না। আর যদি বলে আন্ডারপ্যান্ট পরা লোক দাও, আসবে না, আসবে না। যদি বলে ওর থেকে ছোট আন্ডারপ্যান্ট দাইয়া ওই পরা লোক দাও, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে চলে আসবে। আর যদি বলেন কাপড় টাপড় কিচ্ছু নাই তাই দাও, আসবে না, আসবে না, আসবে না। এই দুটো পায়ে ধরে বলছি, আপনার মেয়েটা আপনার মাথার দাঁত থেকে মোবাইল নিয়ে নিল, বয়স মেয়েটার 12 বছর, ও এবারে আপনার থেকে জ্ঞানটাকে বেশি। কেন? ক্লাস 8 মেয়েটা পড়ছে, ক্লাস 7 পড়ছে, ইংলিশও জানে, মোবাইলে লক খুলতে জানে। রাতের বেলা লক খুলে পিয়ারা পিয়ারা ছবি দেখে মেয়েটার মাথা আগুন হয়ে গেল। ও তারপরের দিন থেকে প্রেমিক খোঁজা শুরু করলো। কেউ পালাচ্ছে 12 বছরে, কেউ পালাচ্ছে 14 বছরে। দেখেন হাজার হাজার জাতির কলঙ্ক মুসলমানের মেয়ে ঘুমে আছে না নাই? বিষ খেয়ে মরে যাবে। নিজে হাতে মোবাইল দিল গিন্নির কাছে। কেন? ছোট মোবাইল নিলে ফোন আসে না? না হয় না, এতে ফোন হয় না। সাইফুল্লাহ চলে না, লাখ লাখ ফোন আসে, মেটে না। আমি দুনিয়া খবর শুনি না, বাহানা শুরু করো তো খবর শুনি, খবর শুনি। প্রধানমন্ত্রী ভ্যান চালাচ্ছে, হাঁপাচ্ছে, 30,000 টাকা ফোন। হ্যালো ও ভাই, ভ্যানে আসে না। দেখলে বড় কষ্ট হয়, লজ্জা, গা দিয়ে দরদর করে ঘাম আসছে। বাড়িতে খাওয়া হয় না, কালি চাল, কালি ফেটে বৃষ্টি পড়ছে, খুঁটি ভাঙা, 30,000 টাকার মোবাইল কানে নিয়ে ভাই ভ্যানে আছে, ভাই খুব কষ্ট হচ্ছে, দাঁড়া। আবার ভ্যানে কি একটা প্রোগ্রামও থাকে না, টেপে প্যাপু 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 কলিজার টুকরারা, এগুলো যাদের লজ্জা নাই, শরম নাই, আবার ওই আইফোন কেনার টার্গেট নিয়েছে। এতে নাকি অনেক কিছু হয়। যে মোবাইলে এতগুলো অপশন রয়েছে, যে 20,000 টাকা দামের মোবাইল কিনেছে, এখন দুটো অপশন ছাড়া 18টা অপশন বাকি রয়েছে। ও জানে না, ওর বাপও জানে না, ওর বড় ভাই জানে না। আবার অনেক অপশন ওলা মোবাইল খুঁজছে। লজ্জা থাকা দরকার আছে। আমরা মোবাইল চালাই বটে, ওই মোবাইলে কত অপশন আছে, কত রকমে কি করা যায়, এখন এর ভিতরে 90টা মুসলমান জানে না। এই বুড়ো লোক তো নবীর মেম্বারে বসে বলছি, ওইভাবে জামা কাপড় গায়ে দিয়ে থাকবে। মোবাইলে এমন কল আছে, আপনার ছবি তুলে পুরো বাচ্চাদের 18 বছরের ছেলে করে পাঠিয়ে দেবে।
হবে না গুলো সরি হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, ছবি পাঠাবো, সে মেয়েটা আপনার প্রেমে পাগল হয়ে যাবে, যেহেতু ফুল জোয়ান, এটা দেখছেন বুড়ো। আল্লাহ আমি কি করলাম? নিজের একটা জ্বলন্ত নজির। আমার বোনেদের বলছি, এতগুলো মিডিয়া হচ্ছে, আমাদের বাসন্তী শুনলেন বোনেরা, আর এই মোবাইল যাবে, এই মোবাইলে হাজার হাজার বক্তব্য থাকবে, মানুষ শুনবে। আমাদের বাসন্তীতে, বাসন্তী থানাতে কয়েকটা জন মেয়ের লাশ কারোর মাঠ থেকে, কারোর ক্ষেত থেকে, কারোর জঙ্গল থেকে ওই জন মেয়েগুলো লাশ তুলে আনা হলো। খবর পাওয়া গেল যাদের প্রেমিক যারা দীর্ঘদিন ধরে প্রেম করে রাতের বেলা, আমার গ্রাম থেকে খুব বেশি হলে 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে এই ঘটনাগুলো ঘটেছে। কারণ আমাদের জঙ্গল এলাকা তো, কেউ গিয়েছে এদিক থেকে, কেউ ওদিক থেকে, কেউ এদিক থেকে, এই এলাকা থেকে গিয়েছে। তো পরে খবর পাওয়া গেল যেদের প্রেমিকরা এদের ডেকে মোটর বাইকে তুলে, অটো তুলে এদের ডেকে নিয়ে কারো রাস্তার কোলে মেরে ফেলে দিয়েছে, কারো মাঠে ফেলে দিয়েছে, কারো জঙ্গলের ভিতর মেরে ফেলে। এই নবীর মেম্বারে বসে বলছে, আর এক মুরুখ মেয়ে রাতবেলা ফোন করছে, হ্যালো তুমি কোথায়? আমি বাজারে ব্রিজ তলায়। ও তুমি এখন বল, আমি যাচ্ছি। ব্রিজ তলায় ডেকেলে মুকুট ছিল, মাথায় মেরে দিল, কেউ উঠে চলে গেল মোটরসাইকেলে, ঘরের ভিতর ঢুকে গেল। এই হচ্ছে না, তোমার কি বিয়ে হবে না? আল্লাহ কি তোমার জোড়া করে পাঠায়নি? কোরআন কি মিথ্যা? তুমি এই মাধ্যমিক পাস, তুমি এই উচ্চ মাধ্যমিক পাস, তুমি এই বিএ পাস, একটা মুরুগুরুর পাল্লায় পড়ে, একটা সীমার পাল্লায় পড়ে অল্প বয়সে জীবনটা দিয়ে দিলে। তাই আমার বোনেদের বলছে, প্রেম করো না যাত্রার সাথে, প্রেম করো না। এখনকার 3 ভাগ ছেলে ধোঁকাবাজ, চিটিংবাজ, লম্পট, দাগাবাজ, এরা ডেকে নিয়ে জানতে মানুষগুলো কুপিয়ে মেরে মেরে। এর বুকে ভয় আছে? যে মেয়েটা রাতে পেশাব করতে যায় না একা, মায়ের ডাকে, যে মেয়েটা রাতে বাথরুমে যায় না একা, ভাবির ডাকে, আর তার ফোন এসছে কোথায়? আমি আব্দুর রহিম বলছি, কোথায়? আমি বাঁশ বাগানে, ওখানে বসো, আমি যাচ্ছি। ফোন করে 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 আস্তে আস্তে গিয়ে দেখে না জেন বাঁশ বাগানে ঠুকে 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 ঠুকে। হয় না, হয় না। বোনেদের সতর্ক করে দিয়ে গেলাম, ও কলিজার টুকরা বোনেরা, মোবাইল থেকে সাবধান, ভিডিও কল থেকে সাবধান। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ভাবিরা রে, রাসূলুল্লাহ বলেন লজ্জা শরম হলো ঈমানের রঙ। কলিজার টুকরা মায়েরা, আপনারা তো মায়ের জাত, আপনাদের আল্লাহ এত সম্মান দিল, আপনাদের আল্লাহ এত ইজ্জত দিল। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই মায়ের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত রয়েছে। আমার আল্লাহ পাক জানিয়েছে, তোমার মা আর তোমার বাপ যত কষ্ট দিক আর যত বড় কথা বলুক, এমনকি আল্লাহর সঙ্গে যদি শিরক করে, এমনকি যদি মুশরিক হয়ে যায়, আমি আল্লাহ ওই মা বাপের পাওয়ার দিলাম, ওই মাকে মারা যাবে না, ওই বাপকে পেটা যাবে না। যদি মা বাপকে চরম অন্যায় করলে পেটা যেত, অন্তত রাসূলুল্লাহর জানের টুকরা চাচা হযরতে আবু আল্লাহর নবীর জানের টুকরা চাচা হযরতে আকায়ে নামদার তাজদার মদিনা আবু তালিবকে অন্তত এক দুগা ঘুষি মারতো। কলেমা পড়ছি না কেন? কোনদিন মেরেছে? হ্যাঁ না বলে? তাহলে আমার বাপ যদি ডেলি মদ খায়, আমি মারতে জোরে বলেন পারবো না। মা যদি বলে কোরআন মিথ্যা, মারতে পারবো না। বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই, মারতে পারবো না। তাহলে কি করবো? নরম ভাষায় মিষ্টি কথায় বলবো, মা মানি না বলো না, আল্লাহ নারাজ হবে। কোরআন মিথ্যা বলো না, আল্লাহ নারাজ হবে। মত পান করো না আব্বা, আমার আল্লাহ
আল্লাহ নারাজ হবে। এমন করে মা বাপের মৃত্যু পর্যন্ত বোঝাও, তাদের দিকে চোখ বার করো না, বড় কথা বলো না। কারণ হলো তোমার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, তারা যদি না মানে বিচার করবে আমার আল্লাহ, তুমি বিচার করতে পারো না। এই টুপি মাথায় দেওয়ার আগে, দাড়ি রাখার আগে, মসজিদে যাওয়ার আগে লক্ষ্য রাখতে হবে আমার মা বাপ ঠিক আছে কিনা, আমি মা বাপের ভাত দেই কিনা, মা বাপ আমার জন্য বদদোয়া করে কিনা, অভিশাপ দেয় কিনা। তাহলে কারোর মা বাপ যদি অভিশাপ দেয়, বদদোয়া করে, এ যদি কাবায় গিয়ে কাঁদে, কোনো দোয়া আল্লাহর দরবারে যাবে না। মা যদি বলে আল্লাহ আমার ছেলের হাত ফেলে দাও, হাত পড়ে যাবে। বাপ যদি বলে পঙ্গু করে দাও, পঙ্গু হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য দোয়া চায়, ওই বেটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রে, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, কদম তুলে রওনা দিলেন আনসারীদের কবর জিয়ারত করার জন্য রওনা। হঠাৎ করে দেখতে পেলেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বললেন, ও আবু যার গেফারি, ওরে আমার আবু যার একটুখানি দাঁড়িয়ে যাও বাবা। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাত তুললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি দোয়া চাই, এই কবরবাসীর কবরে আগুন জ্বলে, আপনি এই কবরের আগুন নিভিয়ে দেন, আপনি কবরের আগুন নিভিয়ে দেন। ও মায়েরা রে, ও বোনেরা, বেটিরা, তোমাদের পাওয়ার কথা শোনো, বৃথা জীবন নষ্ট করে দিও না, বৃথা বাচ্চা কাচ্চা রেখে জীবনটা শেষ করে দিও না, বৃথা স্বামীর কষ্ট দিও না। আল্লাহ রাসূল জানিয়েছেন, স্বামী যদি দোয়া চায়, স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান বানাবে। মা খাদিজা স্ত্রী, স্বামীর নাম আপনার কথা বলেন না। মা খাদিজাতুল কুবরা স্ত্রী, স্বামী হলেন দোজাহানের বাদশা। স্বামী কজাহানের বাদশা? দোজাহানের বাদশা। হঠাৎ কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠলেন। কে? খাদিজা। রাসূল বললেন, খাদিজা আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে ভাবিরা শোনেন, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি খাদিজা চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, আমার আযাবুল কবরের কথা মনে ওঠে, আমি খাদিজা আমার চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠে আমার ভীষণ ভয় হয়। আপনি কথা দেন, আপনি কি আমার কবরের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি তোমার কবরের জন্য দোয়া করব। আর মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, আমার মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, আমি খাদিজা আমি কি কবরে ফেসে যাব? আমি কি কবরে বিপদে পড়ে যাব? আমার কবরের কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন, যাবেন না, আমার দিকে একটু লক্ষ্য রাখবেন, কথা দেন। রাসূল বললেন, খাদিজা রে আমি কথা দিলাম, আমার সাহাবারা সব কবর দিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো, যাব না। জোরে বল, আর জোরে বল। আর এই ভাবিরা যদি অত্যাচার করে স্বামীর উপরে, এরা কবরের কাছে দাঁড়াবে, এসে সরে এসে বলবে, আল্লাহ বহুদিন আমার জ্বালিয়েছে, কবরে নাকি 99টা সাপ দেবে শুনেছি, ওইটা ডবল হয় না?
এই বদ্ধ করো আল্লাহ সাতটা ডবল দিয়ে দিও পায়ের ধারে একটা মাথা ধারে একটা নাকি ফেরেতে থাকে ওইটা চারটে হলে ভালো হতো তুমি দাও ওর কবরে আগুন জ্বালাও স্বামীর দোয়া কবুল হবে ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে কিছু কিছু স্ত্রী মারা যায় স্বামী তার উপরে বিরাট নারাজ থাকে বলছে আল্লাহ বেঁচে গেছি আল্লাহ ও কি করেছে আমার বাবা আপনি জানেন তবে আমার দাবি কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে কিয়ামত পর্যন্ত নিভে না যায় শুনেন স্বামীর ঘর ঘর অত সহজ না কিছু ভাবি আছে বাপের মান সম্মানের দিকে তাকিয়ে ভাইদের মান সম্মানের দিকে তাকিয়ে নেগলা স্বামীটার কাছে তালাক নেয় না কিন্তু নেগলার বিরাট জ্বালায় নেগলার ভালোবাসে না তার পাঁচটা সাইডে ফিট করে রেখেছে